হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডিক্টেড টু কুকিং। সকলকে অনেক অনেক ভালোবাসা। আজ দেখো করলার একটা রেসিপি বানিয়েছি। করলা সাধারণত সবাই বিশেষ করে বাড়ির বাচ্চারা খুব একটা পছন্দ করে না, কিন্তু এই করলার রেসিপিটা বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে, আর তারা কিন্তু অন্য কোনো তরকারি চাইবেই না। দেখে নিও, মিলিয়ে নিও আমার কথাটা। করলার দুপাশটা কেটে পেটে একটু চিড়ে দিয়েছি, তারপর তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে একটা সিটি দেব। করলার কোনো বীজ কিন্তু আমি এখানে বার করিনি। এইবার আমি এই করলার ভিতরে পুর ভরার জন্য একটা বাদামের পুর তৈরি করব। চিনে বাদাম নিয়েছি আমি, সেখানে ভাজা চিনে বাদাম, তার ভিতরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, দিয়ে এটাকে বেশ ভালো করে ঘুরিয়ে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই গুঁড়ো বাদামের মধ্যে আমি কিন্তু বেশ কিছু মশলা এবার অ্যাড করবো, যেমন ধরো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সেই সঙ্গে আমি কিন্তু এখানে ফ্রেশ নারকেল কুড়োনো মোটামুটি হাফ কাপ মতো আমি দিয়েছি, যাতে টেস্টটা বাড়ে। সেই সঙ্গে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন মতো সুগার। এটাকে সর্ষের তেল দিয়ে মাখলে বেশি ভালো হতো, কিন্তু আমি সর্ষের তেল এখানে ইউজ করিনি। এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে একটা চিলি অয়েল পাওয়া যায়, যেটা আমরা বাড়িতে খুব একটা বানাতে অভ্যস্ত নই। আবার লঙ্কা দিয়ে এটা বানানোও যায়, কঠিন কাজও নয় খুব একটা, কিন্তু আমি এই শিশিটা বিগ বাস্কেট থেকে কিনেছি। অসাধারণ, যে কোনো কাজে আমি এটা লাগাতে পারি। এটা দিয়ে আমি পরোটা করেছি, এটা দিয়ে মুড়ি মেখেছি, আবার এটা দিয়ে আমি এই করলার নতুন রেসিপিটাও ট্রাই করলাম। অসাধারণ একটা ফ্লেভার আছে এর মধ্যে, তো আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। চিলি অয়েলটা এই সঙ্গে আমি কিন্তু ওটাকে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আমি মাখিয়ে আলাদা করে রাখলাম। এইবার আমি কিন্তু বেশ কিছুটা রসুন নিয়েছি, সেই রসুনটা একটু সর্ষের তেলে ভেজে আমি ওই যে পুরটা তার ভিতর দেবো। তাতে কী হবে, রসুনের একটা সুন্দর ফ্লেভার কিন্তু আসবে। কেউ যদি মনে করো যে এটাকে অ্যাভয়েড করবে, সেটা কিন্তু করতেই পারো। এটা দিতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু এটা দিলে একটা দারুণ একটা ফ্লেভার কিন্তু করলার মধ্যে আসবে। ফ্লেভার প্লাস এর টেস্টটাও একটু পাল্টে যায়। তো এবার খুব ভালো করে রসুনটাকে দিয়ে আমি এটা মেখে নিয়েছি। রসুন কিন্তু বেশ গোটা গোটাই রয়েছে আমার। এদিকে যে করলাটা আমি ভাপিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা হতেই এর ভিতর থেকে যে জলটা, সেটা হালকা একটু চাপ দিয়ে আমি বের করে নেব। এইবার করলার ভিতরে বীজগুলো কিন্তু সবগুলো আমি রেখে দিয়েছি, কারণ এটা রান্নার পর বীজগুলো পুরো বাদামের মতো খেতে লাগবে। এইবার আমি যে পুরটা তৈরি করেছি সেটা আমি করলার মধ্যে দিয়ে দেবো। এই করলার মধ্যে শুধুমাত্র বাদামের পুর নয়, ইচ্ছা করলে এখানে আলু দিয়ে একটা পুর করা যায়, পনির দিয়ে করা যায়, চিকেন দিয়ে করা যায়, মাটন দিয়ে করা যায়। সেটা কিন্তু অপূর্ব লাগবে খেতে। এটা যে করলা খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি বোঝা বড় মুশকিল হবে, কারণ এই যে ভাপিয়ে নিয়েছি, তার ফলে কী হবে, তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। দেখো করলাগুলো সমস্ত আমি পুরটা ভরে নিয়েছি। এইবার কড়াইতে কিন্তু আমি যে প্যানটাতে আমি রসুনটা ফ্রাই করেছিলাম, তেলটার মধ্যেও একটা রসুনের ফ্লেভার আছে। এইবার আমি কিন্তু এই তেলের মধ্যেই তেলটাকে বেশ একটু গরম করেছি। এইবার আমি ওই যে করলাগুলো এক এক করে এর উপর দিয়ে দেবো, কিন্তু এটা পুরো রান্নাটাই অল্প আঁচে হবে। তার কারণ করলা যদি আমি অল্প আঁচে না করি, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যে পিঠটা খোলা ছিল, আমি সেই পিঠটা নিচের দিকে করেছি, যাতে এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে মুখটা বন্ধ হয়ে যায়। এবার অল্প আঁচে এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে করব রান্না। তারপর এপিট ওপিট করে নেব। আশা করি দেখলেই বুঝতে পারবে তোমরা যে এটা ভাজা ভাজা কিভাবে হচ্ছে। অল্প আঁচে এটা করতে হবে। দুপাশটা যখন বেশ কিছুটা লালচে ভাব এসে যাবে, এবং সেই সঙ্গে দেখলে বুঝতে পারবে যে করলাটার ভিতরেও একটা কিন্তু অন্য রকমের স্বাদও চলে এসছে। অপূর্ব অসাধারণ টেস্টের এই করলা যদি কেউ একবারও না করে থাকো, অবশ্যই করবে। এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে পোস্ত। পোস্তটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, তাতে দেখতে তো ভালো হয়েছেই, সে সঙ্গে কিন্তু খেতেও অপূর্ব হয়েছে। পোস্ত যে কোনো তরকারিতেই ভালো লাগে। দেখো, যেহেতু আমি শুধুমাত্র করলা দিয়ে তো চলে না, বাড়িতে ইলিশ মাছ ছিল, তাই আমি ভাবলাম একটু সর্ষে ইলিশও করি। সেই সঙ্গে আমি কিন্তু একটু পেঁপে সিদ্ধও করেছি। পেঁপে সিদ্ধ, তার সঙ্গে স্টাফ করলা, আর তার সঙ্গে সর্ষে ইলিশ। কেমন হয়েছে কম্বিনেশন বলো তো ছুটির দিনে রান্নাটা? এই যে করলা, এটা খাওয়ার পর কেউ কিন্তু আর অন্য কোনো তরকারির দিকে যেতেই চায়নি। এই ফ্ল্যাটে এমন একজন মানুষ আছে আমার পরিচিত, তাকে কিন্তু আমি এই করলাটা খাইয়েছি।
উনি এত প্রশংসা করেছেন এটা খেয়ে। সত্যি বলছি ভালো লাগে যখন নিজে কষ্ট করে রান্না করার পর কেউ প্রশংসা করে, তখন কিন্তু খুব ভালো লাগে। আমি এটা আমার স্কুলেও নিয়ে গিয়েছিলাম, স্কুলে নিয়ে গিয়েও কিন্তু আমি একজনকে খাইয়েছিলাম, সেও বলেছে এটা অপূর্ব টেস্ট। তা আশা করি তোমরা এটা করবে বাড়িতে সকলে ট্রাই। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। স্টাফ করলা অপূর্ব লাগবেই লাগবে, কথা দিলাম তোমাদের। তো টাটা বাই বাই, সকলকে ভালো থেকো সকলে।